তো বড় কঠিন বিপদ আসুক, একটি দোয়া পড়ুন, সাথে সাথে আল্লাহ তাআলার গায়বী সাহায্য আসবে। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা করেছিলেন। যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল, কঠিন ভয়াবহ আগুন, যেটা অনেক দিন ধরে আগুনটাকে প্রজ্বলিত করেছিল এবং 40 দিন পর্যন্ত এই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখেছিলেন। কঠিন বিপদের ভিতরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই বিপদে পড়েছিলেন, তখন তিনি এই দোয়াটা পড়েছিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কঠিন বিপদ থেকে হেফাজত করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনে নিক্ষিপ্ত হলেন, ভয়ঙ্কর পরিস্থিতি হলো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নিচে নেমে আসলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, খলিলুল্লাহ, হে আল্লাহর বন্ধু, আপনি যদি চান আমি আপনাকে সাহায্য করতে পারি, আগুন থেকে আমি আপনাকে বাঁচাতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইল আলাইহিস সালামের কোনো সাহায্য নেন নাই। তিনি বলেছিলেন, ভাই জিব্রাইল, আমি যে আগুনে নিক্ষিপ্ত হচ্ছে এটাকে আল্লাহ তাআলা দেখেন না? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আল্লাহ দেখছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি ওই আল্লাহর কাছে সাহায্য চাই। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে সাহায্য করেন, তোমাকে সাহায্য করতে হবে না। দুনিয়ার কারো কাছে আমি সাহায্য চাই না, ওই আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শুনে এতটা খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে সরাসরি অর্ডার করলেন। রব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে অর্ডার করলেন, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও, অর্থাৎ বেশি গরমও হবে না আবার বেশি ঠান্ডাও হবে না, আমার ইব্রাহিমের জন্য শীতলময় ঠান্ডা হয়ে যাও। আগুন সাথে সাথে এমন ভাবে তার ভিতরের যেই রাগ ক্ষোভ আছে এগুলো সব দমিয়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতল ঠান্ডা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু মুরব্বী হয়ে গেলেন, তখন তার নাতিরা তাকে বলেছিলেন, দাদা, আপনি দুনিয়ার ভিতরে কোথায় সবচেয়ে বেশি সুখে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ যে 40 দিন আমাকে আগুনে নিক্ষেপ করেছিল, ওই 40 দিন আমি সবচেয়ে বেশি শান্তিতে ছিলাম। বলেন সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটি দোয়া পড়েছেন যে দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন বিপদ থেকে তাকে হেফাজত করেছেন। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের সময় এই দোয়াটি পড়েছিলেন, যার কারণে প্রাথমিক পর্যায়ে মুসলমানরা পরাজয় হয়ে গেল। মুসলমানরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা শুনে নাই, কিছু সাহাবীরা, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীরা ছিল তারা প্রথম পর্যায়ে পরাজয় হয়ে গেল। এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করলেন, এরপরে তারা আবার গিয়ে তারা বিজয় লাভ করলো। এই দোয়াটাই পড়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। যে দোয়াটি পড়েছিলেন সেটা হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা আমরা অনেকেই জানি, অনেকেই আমরা পড়ি, আবার অনেক সময় আমরা ফজরের নামাজের পরেও পড়ি। যারা আমল করে আলহামদুলিল্লাহ তাআলা আমল করে, ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে 7 বার করে পড়বেন। এছাড়াও আপনি যখন কঠিন মুসিবতের ভিতরে পড়বেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা সাহায্য করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ সাহায্য করেছিলেন, সেই আল্লাহ এখনো আছেন, সেই আল্লাহর শক্তিও এখনো আছে, সেই আল্লাহর ক্ষমতা এখনো আছে। সুতরাং আপনিও যদি সেই আল্লাহর উপর ভরসা করে কঠিন বিপদের মুহূর্তে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির এটা পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতি সাহায্য আসবে, গায়বী ভাবে সাহায্য আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান।